কড়াইশুঁটির কচুরি তো খাওয়া হলো। আজকে বাড়িতে মা বানালো আলুর পরোটা। মা বলেই রেখেছিল শীত চলে যাবার আগে একটু আলুর পরোটা তৈরি করবে। বেশ অনেকদিন হয়ে গেছে আলুর পরোটা খাওয়াই হয় না। তাই আজ বাড়িতে মা তৈরি করলো আলুর পরোটা আর তার সাথে টমেটোমের চাটনি। সত্যি সেদিন আলুর পরোটাটা এত সুন্দর খেতে হয়েছিল, তার সঙ্গে টমেটোমের চাটনিটা দিয়ে দারুণ লাগছিল। আলুর পরোটা তৈরি করার জন্য প্রথমে আলুগুলো সেদ্ধ করে রাখা হয়েছে। এবারে কিন্তু এখানে টমেটোমের চাটনি হবে, তাই জন্য 4টে টমেটো কিন্তু গ্যাস ওভেনে হালকা করে একটু পুড়িয়ে নিচ্ছে। আলুর পরোটার জন্য যা যা লাগবে তাই সব এখানে কিন্তু কেটে গুছিয়ে নেওয়া হয়েছে। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন আর তার সাথে এখানে জিরে আর ধনেটাও কিন্তু নিয়ে নিয়েছে, কারণ এটা ভেজে দেওয়া হবে মশলার মধ্যে। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তাতে কুচনো পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে এক এক করে দিয়ে দিয়েছে লঙ্কা কুচি। এবার লঙ্কা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে সব মশলাগুলো এতে এক এক করে দিয়ে দিয়েছে। নুন হলুদ দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছে আদা বাটা, রসুন বাটা। এই সব কিছু দিয়ে আর একটু কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর সেদ্ধ করে রাখা আলুগুলো কিন্তু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিল। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে তার উপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম। এবার কিন্তু দেখো আলুর পুরটা একদম তৈরি হয়ে গেছে। এবারে এই আলুর পুরটা তৈরি হতে হতে ওদিকে টমেটো পোড়ানোটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে টমেটোগুলো ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। টমেটোর খোসাগুলো হালকা করে কিন্তু উপর থেকে তুলে ফেলে দিয়ে এবারে কিন্তু এখানে ময়দা মাখতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতন ময়দা। এর উপরে একটু ছড়িয়ে দিলাম কাঁচা জোয়ান। এই কাঁচা জোয়ানটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে গ্যাস অম্বল হবে না, সেই কারণে কিন্তু কাঁচা জোয়ানটা ময়দার মধ্যে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ভালো করে ময়ম, নুন, চিনি এই সব কিছু দিয়ে কিন্তু একটু ভালো করে কিছুক্ষণ হাত দিয়ে এরকম মিশিয়ে নেওয়ার পর এরপর কিন্তু ভালো করে ময়দাটা মাখতে হবে। তো দেখো অল্প অল্প জল দিয়ে ভালো করে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। আর মেখে নিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু ময়দাটা বেশ ভালো নরম হয়ে যাবে। পরোটাগুলো কিন্তু বেশ ভালো নরম হবে আর ফুলবে। তো দেখো এখানে একদম ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবারে তো লেচি করতে হবে। তো সবগুলো লেচি এখানে মা তৈরি করে নিয়েছে। এবারে দেখো একটা ডো তৈরি করে তার মধ্যে আলুর পুরটা দিয়েছে। আর ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু আলুর পুরটা এর মধ্যে ভরে তারপরে গোল করে নিল। এবারে বেলতে হবে। প্রত্যেকটা লেচিতে কিন্তু এইভাবে আলুর পুর ভরে তৈরি করে নিয়েছে আগে। এবারে কিন্তু শুধু বেলবে আর ভাজবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আগের থেকে পুরটা রেডি করে রাখা থাকলে তাহলে কোনো ঝামেলাই থাকে না। পরোটাগুলো কিন্তু খুব ভালো করে বেলে তারপরে কিন্তু ভেজে নেওয়া হলো। আর দেখলে প্রতিটা পরোটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর নরম হয়েছে। এবারে চলো টমেটোমের চাটনিটা তৈরি করে নেওয়া যাক। টমেটোটা হাত দিয়ে একটু চটকে নিয়ে তারপর উপর থেকে দেখো কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, সর্ষের তেল এই সব কিছু দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যাতে একটু টক ভাব আসে তার জন্য কিন্তু অল্প পরিমাণে তেঁতুল দিয়েছি। তোমরা চাইলে এখানে লেবু ইউজ করতে পারো তেঁতুলের বদলে, তাহলে দেখবি একটু টক টক ভাব হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। একদম কিন্তু রেডি হয়ে গেছে আলুর পরোটা আর তার সাথে টমেটোমের চাটনি। তো একদম কিন্তু সিম্পল আলুর পরোটা তৈরি করা, তার সাথে টমেটোমের চাটনিটা। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না।